বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে তারুণ্যের সমাবেশ। চট্টগ্রামে পলো গ্রাউন্ড মাঠ সমাবেশ স্থলে সমাগম বাড়তে শুরু করেছে। কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিপুল তরুণ যুবার সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক সমাবেশ শুরু হবে বেলা ৩টায়। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের মধ্যে রাজনৈতিক বোধ জাগ্রত করা, তরুণ ভোটারদের আকৃষ্ট করা সহ সার্বিক উন্নয়নে বিভিন্ন বার্তা আসবে এই সমাবেশ থেকে। দর্শক, আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং সেই সাথে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মুজিবুল হক। আমরা শুরুতে যেতে চাই আনোয়ারের কাছে। আনোয়ার, সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু বেলা ৩টায়। এখন আপনি শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? লোক সমাগম কেমন? তন্নি, প্রথমেই বলতে চাই যে আসলে প্রচণ্ড গরম রোদ, আর এই যে তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়েছে বিএনপির ৩ সংগঠন, যেটি আপনি বলছিলেন, তো সেই হিসেবে যদি বলি চট্টগ্রামের এই যে পোলো গ্রাউন্ড, এখানে অর্থাৎ সমাগম বাড়তে শুরু করেছে। আপনি খবরই বলছিলেন যে বেলা ৩টায় হচ্ছে এই সমাবেশের আনুষ্ঠানিক শুরু। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যা দেখছি সেটি হচ্ছে যে এখন যে বিভিন্ন স্তরের যারা নেতা আছে, বিশেষ করে ছাত্রদল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের, একই সঙ্গে একটা তারুণ্যের সমাবেশ যেহেতু আমরা বলতে পারি, তো সেই জায়গা থেকে একটা বিপুল সমাগম ঘটবে সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছে এখানে যারা উদ্যোক্তা আছেন, যারা আয়োজন করেছেন। তো সেই জায়গা থেকে তো আমরা আরও একটু জানতে চাই যে এখানে যুব দল সভাপতি আছেন জনাব আব্দুল মোনাইম মুন্না। আমরা একটু জানবো যে মুন্না ভাই, একটু জানতে চাই ছোট করে যে এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে কি ধরনের আশা প্রত্যাশা ব্যক্ত করছেন? বাংলাদেশের তরুণদের ভোটের সংখ্যা কিন্তু, তরুণরা কিন্তু প্রচুর সংখ্যক ভোটার, প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণদের তারুণ্যকে প্রাধান্য দিয়ে বিএনপি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন কর্মশালা করেছে। তারই ধারাবাহিকতায় গতকালকে আপনারা দেখেছেন যে এই চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে আমাদের এই যে সেমিনার, এখানে কর্মসংস্থান এবং শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক যে সেমিনার ছিল, আসলে তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তরুণদের প্রতি বার্তা, বিএনপি তারুণ্য নির্ভর নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে, বিএনপি তারুণ্যকে প্রাধান্য দেবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নিশ্চয়ই তনি, আপনি শুনছিলেন যে এই যে তারুণের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে অর্থাৎ যারা এই আয়োজনটি করেছে তাদের মধ্যে থেকেও কিন্তু বলছিলেন। তো আমরা একটু ছোট করে জানতে চাই ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসিরুদ্দিন নাসিরের কাছে একটু ছোট করে জানতে চাই যে কেমন সমাগম হবে এই তারুণের সমাবেশ। আমরা বিশ্বাস করি, এর আগেও আপনি জানেন যে খুনি হাসিনা যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও আমরা এই ধরনের একই প্ল্যাটফর্মে তারুণ্যের সমাবেশ করেছিলাম। তখন পুলিশি বাধা উপেক্ষা করে সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসের রাজত্বকে ভেদ করেও আমাদের লক্ষ লক্ষ তরুণরা সমাবেশে তখন এসেছিল। এখন যেহেতু ইনশাল্লাহ একটি স্বাভাবিক সময়, আমরা আশা করতেছি যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের লক্ষ লক্ষ তরুণরা এই সমাবেশে উপস্থিত হবে। এটি শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, বরং দর্শক, এবার আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী মুজিবুল হকের কাছে। তিনি আছেন পলো গ্রাউন্ডের বাইরে। মুজিব, সমাগম কেমন দেখছেন আপনি? নেতাকর্মীরা আছেন, তারা কি বলছেন জানাবেন। তন্নি, আমরা পলো গ্রাউন্ড মাঠের কয়েকশো গজ দূরে চট্টগ্রামের সিআরভি এলাকায় এই জায়গাটাতে আছি এবং বেলা ৩টায় আনুষ্ঠানিক সমাবেশ হওয়ার কথা থাকলেও আমরা দেখছি চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বিশেষ করে 3 পার্বত্য জেলা, কক্সবাজার সহ বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ সহ এই জায়গাগুলোর যে সমস্ত জেলা উপজেলার নেতাকর্মীরা আছে, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে তারা নেতাকর্মীরা আসছেন। এবং যেহেতু এটি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই সব জায়গার নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি এবং তাদের কণ্ঠে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, প্রচেষ্টা, সেটি আমরা দেখছি। এবং তারা আশা করছেন এই যে একটি সমাবেশ বিএনপি
নতুন পট পরিবর্তনের পরে হচ্ছে, সেখান থেকে একটা আগামীর বাংলাদেশ নির্মাণের যে রূপরেখা সেটি তারা সেখান থেকে পাবেন। তাদের কেন্দ্রীয় নেতারা এখানে আসছেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি উপস্থিত থাকবার কথা রয়েছে। নেতাকর্মীরা যেটি আশা করছেন যে সেখান থেকে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তো সব মিলে বলা চলে যে বেলা 3টায় আনুষ্ঠানিক সমাবেশ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশ পলক গ্রাউন্ড মুখী হয়েছেন। আশা করা হচ্ছে কয়েক লাখ তরুণের এখানে আসলে সমাবেশ হবে। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।